বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর একের পর এক নির্যাতনের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে গর্জে উঠলেন ইমাম মুয়াজ্জিন সহ হাজারো সাধারণ মানুষ। রবিবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হলো। নেতৃত্ব দেন সংগঠনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডক্টর বাসির উদ্দিন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাপতি মাওলানা আসর উদ্দিন, সম্পাদক মাহির উদ্দিন, সাইদুর রহমান, তাইবুর রহমান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সাধারণ মানুষ। মিছিলে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাওয়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা আজ বৈষম্য, অপমান এবং হামলার শিকার। এসব ঘটনার পেছনে ভাষাগত এবং আঞ্চলিক বিদ্বেষ কাজ করছে। তারা সতর্ক করে জানান, অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ডক্টর বাসির উদ্দিন বলেছেন, শ্রমিকদের উপর হামলা মানে মানবাধিকারের উপর হামলা। আমরা শেষ পর্যন্ত লড়ব। পথসভায় মানববন্ধনের মাধ্যমে দাবি জানানো হয়, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জে। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে আজ পথে নেমে প্রতিবাদ করছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, আমার ক্যামেরা পাশে সেই দৃশ্য দেখাচ্ছে, যেখানে ইমাম মুয়াজ্জিনরা আজকে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে নিয়ে রায়গঞ্জ ঘড়ি মোড় পর্যন্ত পথে নেমে প্রতিবাদ করছে। আজকে প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে। সরাসরি সেই দৃশ্য আমার ক্যামেরা পাশে তুলে ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। রায়গঞ্জে প্রতিবাদ মিছিলে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বরা রয়েছে, যারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে তারা কিন্তু পথে নেমে প্রতিবাদ করছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে। মুসলিম মিলে আমরা এই পশ্চিম বাংলায় স্বাধীন করেছি, তাই হিন্দু মুসলিম আমাদের একসঙ্গে থাকি, আর আমাদের বাংলা ভাষা বলে আমাদের উপরে অত্যাচার শুরু করছি। আর একটা কথা বলে শেষ করছি, যে আমাদের এতে দুর্গাপুরে কেমন একটা ঘটনা ঘটলো, যে আমরা পেটে তাই আমাদের লোকগুলো গরুর ব্যবসা করছিল। গরুর ব্যবসা করার কারণে তাদের জবরদস্তি গরুগুলো কেড়ে নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে, কুচিয়ে দিয়েছে, আর তাদেরকে গাড়িতে চড়িয়ে রশি বেঁধে তাদেরকে কান ধরিয়ে উঠা বসা করেছে, মারদান করেছে। আমাদের পশ্চিম বাংলা শুরু হয়েছে। আমি বলতে চাই, আমাদের বাঙালির ঐতিহাসিক বলতে গেলে কাগজের পাতা শেষ হয়ে যাবে, বাঙালির লেখা শেষ হবে না। বাংলা ভাষা এমন একটা ভাষা, যে ভাষার এত মধুত্ব, এত ভালোবাসা, যে কোনো ভাষাতেই এরকম ভালোবাসা, মধুত্ব ভাষা নেই। কিন্তু বাঙালিরা যখন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে নিজের পেটের গায়ে, সেখানে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেমন দেশ? এটা কি অরাজকতা শুরু করে দিয়েছে? কেন্দ্র সরকার একদিনে এই কথাগুলো বললো না লোকসভা চলাকালীন, যে কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না। ট্রেনের মধ্যে দেখছি বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে মারতে থানায় নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায়? আমরা বাঙালিরা, আমাদের ভারতের রাজধানী দিল্লি, আমরা পেটের রায়ে কোথায় কাজ করতে যাবো? দিল্লিতে। জানিয়ে রাখি, বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের অপমান, সেই অপমানের প্রতিবাদে আজ পথে নেমে ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে প্রতিবাদ সরাসরি আমরা সেই দৃশ্য তুলে ধরছি। এবং এখানে রয়েছেন উত্তরবঙ্গের আহ্বায়ক ডক্টর বাসির উদ্দিন রয়েছেন। দাদা, মূলত কি উদ্যোগে, কি বিষয় নিয়ে আপনাদের আজকের এই কর্মসূচি? মূলত আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে, এবং মাতৃভাষায়, বাংলা ভাষার থেকেও গ্রামে আরও মাতৃভাষা আছে, এই ভাষাগুলো থেকে যখন ভিন রাজ্যে কথা বলছি, তখন আমাদেরকে
বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মারপিট দেওয়া হচ্ছে এবং জেলে ভরে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি যে যারা বাংলাদেশি প্রকৃত তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেন, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলছে, যাদের কাছে আইডেন্টি প্রুফ আছে, যারা বাঙালি, যারা ভারতীয় নাগরিক, তাদের উপরে আপনারা কেন অত্যাচার করছেন? এর প্রতিবাদে আমরা মিছিল করছি। যদি এটা কেন্দ্র সরকার অবিলম্বে বন্ধ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং মানুষকে আমরা একটা কথাই বলবো যে আপনারা নির্ভয়ে থাকুন। যারা ভারতবাসী বাঙালি আছেন, আপনাদের কোনো ভয় নাই, কারণ আমরা তো দেশ স্বাধীনের পরে আমরা এখানে আছি। আমরা লড়াই করে এখানে, আমার দাদুরা বাংলাদেশে যায়নি, পাকিস্তানেও যায়নি, আমরা এখানে ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে আছি। তাহলে আমাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কেন? বাংলা ভাষা বললে কি বাংলাদেশি হয়ে যায়? তার আইডেন্টি প্রুফ করুক। সরকার কি করছে? তার আইডেন্টি প্রুফ করতে পারছে না, তাদের উপর হেনস্থা করছে। পেটের দায়ে তারা ভিন রাজ্যে কাজ করছে। ভারতের রাজধানী কোথায়? দিল্লি। তো মানুষ তো দিল্লি কাজ করতে যাবে, কারণ দিল্লির তো মানুষ প্রচুর পশ্চিমবাংলায় কাজ করছে, তাদেরকে তো আমরা বলতে যাচ্ছি না। এই যে একটা ভোট ব্যাংকের রাজনীতি শুরু করছে কেন্দ্র সরকার, এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে, নইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে আপনারা কি করবেন? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা ধিক্কার মিছিল জানাচ্ছি যে আমাদের বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, অত্যাচারটা বন্ধ করুন, নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা শিলিগুড়ি মোড় থেকে পথসভা করে আমরা ঘড়ি মোড় অবধি আসলাম এবং আমাদের যে উদ্দেশ্য যে আমরা বাঙালিদের উপর অত্যাচার যেন না হয় সেটাকে বন্ধ করুন। সম্প্রতি দেখা যাচ্ছে ভোটার তালিকা সংশোধন, সেই তা নিয়ে বিহারে 65 লক্ষ মতো বাতিল হয়েছে ভোটার। পশ্চিমবঙ্গে আমরা বিহারের কথা বলতে যাব না, আমরা কোনো রাজনৈতিক দল করি না। আমরা চাইবো যারা সঠিক ভোট আছে তাদের ভোট থাকবে, যারা বাংলাদেশ থেকে এসছে তারা বাংলাদেশে চলে যাক, আমাদের কোনো দরকার নাই। কারণ আমরা তো বাংলাদেশিদেরকে নিজেরা পেরে ধরিয়ে দিব, আমরা বাংলাদেশিদেরকে তো আশ্রয় দিব না। কিন্তু যারা বাংলায় আছে, বাঙালি, তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা ওইসব ব্যাপারে কোনো মাথা ঘামাবো না, বাঙালিদের উপর যেন কোনো অত্যাচার না হয়। বাংলাদেশে চলে যাক। আমার নাম মৌলানা মোহাম্মদ আশিরুদ্দিন। কোন দায়িত্বে রয়েছেন আপনি? আমি আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট, উত্তর দিনাজপুর। কি বিষয় নিয়ে আজকে এই মিছিল? আমাদের মূল আজকে বিষয়টা হচ্ছে আমরা বাংলাভাষী। এই বাংলাভাষী বলতে গিয়ে আমাদের ভিন রাজ্যগুলোতে অত্যাচার যে জুলুম হচ্ছে তার প্রতিবাদ জানার জন্য আজকে আমরা ধিক্কার মিছিল করছি। আমরা চাচ্ছি পশ্চিমবাংলার মানুষ, হিন্দু মুসলিম একত্রিত হয়ে আমরা একসঙ্গে বাস করছি, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে আমরা থাকবো। আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না কেন্দ্র সরকার। এখন যখন ফাটল ধরাতে পারছে না, এখন উনি চেষ্টা করছেন যে বাঙালি বলে অত্যাচার জুলুম করব। আজকে হিন্দুরাও আজকে অত্যাচার হচ্ছে বাংলা থেকে কথা বললে, আর মুসলমানরাও আজকে অত্যাচার হচ্ছে এই বাংলা থেকে কথা বলতে গিয়ে। আজকে মূল ব্যাপারটা হচ্ছে বাংলা কথা বললেই আমাদের উপরে অত্যাচার। এটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকারকে সজাগ করে দিচ্ছি। যদি এইটা সজাগ না হয় তাহলে আগামীতে পশ্চিম বাংলা হিন্দু মুসলিম মিলে আমরা একটা বিশাল একটা আন্দোলন শুরু করব, সেটা কেন্দ্র সরকার পিছু হতে বাধ্য হবে।